সিলম্বর গরু বেচা কিনে হইতেছে বুঝছেন একটা লোকে গরু কিনতেছে একটা করে ডাক্তার নগে আনছে একটা করে গরু কিনতেছে এখন ডাক্তার এনে নিয়ে দেখাইতেছে পরীক্ষা করে দেখতেছে যে আল্লাহর নামে যে কুরবানিটা দিব করলা গরুটা কিরকম কি খাওয়াইছে কি যা মানুষ করছে করছে আপনি গরু যা খাওয়াইছেন ইনা যে ফাঁস হয় আমি তো কোনো দামই পাবেন না না, মাথায় তো টেনশন বিরাট টেনশন এমন টেনশন এলা সেনার সিলমপুর আট গুড়গুড়া আটেই যাই না গামে যাই না গামে যাম আটে গেলে ঝামেলা কোন হানি হয় আটে গেলে ঝামেলা হয় নানান দালাল নানান জনের কারাকারি আটে টিকা বাঁচতে যাম যে কোনো এক বাপারি দললে ভরা আমার পুষ্প আমি এই যাবো গ্রামে যাবো গিয়ে যাবো কুরফানি ওয়া বললো কাল দিন বাদ হইলে কুরফানি তাইলে এখন তুই গরু টরু কোনটাই কিনা হারলাম না আমি কি করি মানুষও কব যে সমাজের একজন হ্যাঁ এই লোক যদি কুরবানি না দেয় তাইলে তো আমার ইজ্জত থাকবো না মান সম্মানও থাকবো না দেখি আরে যামু না বাড়িতে থেকে যদি গরু কিনে হাঁটতাম তাইলে খাজনাটাও বাঁচত আর গরুটা ওই বাড়িতে থাকতো খালি কইতাম যে তুই আমারে খালি ঈদের দিন সকালে একটু বাচ্চা নিয়ে দিবি ঈদের দিন সকালে একটু বাচ্চা নিয়ে দিবি আমি ওর দিকে কুরবানি দেবো যাই দেখি এই বাড়িতে একটা গরুর কথা শুনছি যে এই বাড়িতে বলে বড় একটা গরু আছে এই বাড়িতেই ঢুকুম যাই এই গরুটা নিয়ে ফেললে তাইলে আমি মাঠের মধ্যে আমার বড় হবো গরু তাইলে আমি নাম হয়ে যাবো গাছে মোতালে বল্লি কাকার বিরাট গরু কুরবানি দিচ্ছে যাবো নাই তাই থাক বড় একটা গরু কুরবানি দিলে হেলে আমি বাঁচি মনে করলাম যে আজকে এলাসিনাট আড়ে যাই তার মধ্যে কয় কি বাচ্চা কয় রুকসি যাও রুকসি এই গরু নিয়ে যাও বড় অসুবিধা না এই আড়িয়ে নিয়ে বাইর থেকে ব্যস্ত পারলে গরুটা ভালো হইতো কিন্তু আড়ে নেওয়া হয় নাই আমার জুলুম লাগতেছে এই বৃষ্টির দিনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন? আছি ভালো গরু নিয়ে তো ওই আড়ে যাওয়ার চাইতেছি আরে যা লাগবো না আমি নিজেই গরু নিবো নিবেন হ আমার গরু খুব দরকার কইছি যে বাইতে দিয়ে যদি একটা গরু কিনে হারি তাইলে আমি একবারে বাইচা গেলাম গা বুঝছেন? আমিও পয়সা গেলাম গা যেহেতু আপনারও গাড়ি ভাড়া লাগলো না বুঝছেন আমারও খাজনা খারিজ লাগলো না বাইতে দিয়ে গরু কিনুম বুঝছেন তা আল্লাহ বাক্স তুলে আচ্ছা আপনি এক কাম করেন ভাই আচ্ছা তো গরু বেচনি না বেসুম মানে আচ্ছা তাইলে ভাই দামটা কত চাই আপনি সেটা করছে দাম আমার 1,20,000 টাকা দিবেন 1,20,000 টাকা আমি গাড় দিয়ে আইতাছি তাই বুঝে আপনার কাছে যাইলাম ধরি সামুতা আসাই নাই হ্যাঁ আইলাম ধরি চাই নাই আপনি যাই কোন আমার গরুটা পছন্দ হয়েছে এটা ঠিক আছে আচ্ছা আপনি কি হইলে বেচবেন তাই করছে দাদা আপনি 5,000 কম দেন এই 1,15,000 টাকা এই গরুর দাম না। তাইলে আপনার হন কি খাটে আপনি কোন আচ্ছা দাদা কেউ না গরু গরুর দাম 80,000 টাকা নেই 80-90 জানি কন্যা আছে ভাই 80-90 জানি আপনি কন্যা আচ্ছা উপরে আছে দাম এই 90 দেন না ভাই পারলাম না 90 যাই যাই পারলাম না দেখেন আর দেখেন। দেই গাইবে সুম আমি হ্যাঁ আর দেই গাইবে সুম আর দেখে বেচবেন ডরান না জানি রে হেরাম গরু নাই রে আসলেই তো হ্যাঁ গরু ঠান্ডা আছে গরু খুব ঠান্ডা হ ভাই ভাই বাইতে কেডা ও ভাই ভাই আসি বাইতে ও গরু নেই না রে দেন দেন গরু আরে মেলা কি আইলেন না, না, আমি যাকে চাই শোনেন আগেই দড়ি টানতা শুনকে দাম দর মিটিয়া তারপরে দড়ি টানুন আহা আমার উপর দেখ এই গড়িয়া হবো কেউ 12 গ্রামের দালালের বাজান আমি কথা বুঝছে যতই থাকুন আগের দাম মিটিয়া নিয়ে তারপরে নিমু দড়ি ধরুন যাই দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন ভালো আল্লাহ রাখছে আপনি তুই গরু দেন আমারে বুঝছেন একবারে 40,000 টাকা দিব আপনি কোন কি আপনি কোন বাদ দেন জোর করেন কা সেদিন গরু 40,000 টাকা
কম কিছু নাকি উনি কয় না একটা কথা 1,10,000 লাখ টাকা রেখো 1,10,000 লাখের গরু নাকি আইল্যান্ডারি দড়ি টানলেই দূর সাইড বাদ দেন দেন বেজাইলা লোক রে সাইড দেন গরু আমি কই ছাড় দিলে কি আপনি দাম কোন নয় আর 5,000 নিবাই 5, 10, 20 বাজে নাই দেখেন সে কথাবার্তা নয় নাকি এটা আমি জানি না গো হ্যাঁ? আপনারা আয় আরে যাই 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 এই শুনুন 25,000 যাই এনে শুনুন আমার কথাটা হই না এই বেবার দালালের বাজাল আমি আপনি চিনেন আমারে দালালি বাদ দেন এনে দালালের কাম বাজে নাই বাইক থেকে ব্যস্ত আছি বাইরে দালালের কাম বাজে নাই আটে নিলে বারা ফল্লা নিব দোকনা নিব দালালি হুমুন্দি কয় কি রে সামান্য নামান্য না গোনা এনে উপস্থিত আছে হ্যাঁ 90,000 কইছে এ রাহে আরে উপস্থিতি রইছে 90 কইছে 90 কইয়া ফেলাইছে এটি গরু কিনুন না হ্যাঁ কিনুন না দিয়ে হইন আপনি হ্যাঁ দেহি দেহি দেহুন তার, দেহুন। এই ভাই শুনেন শুনেন এই যে শুনেন আমি কই আপনি এই গরু দাম করছে হ্যাঁ এই গরু দাম করছে হ্যাঁ, হ্যাঁ। মাথাটা আলইছে কে কি হইছে আপনি গরু কি করবেন এটা হ্যাঁ কি ভাই দিমু কোন ভাই দিমু কোন পাই দিমু ফ্যান নেইছেন হ্যাঁ? ফ্যান আনছেন ফ্যান আছে কসে আমি গরু কিনবে আইছি তা ফ্যান নিয়া হুকে তাকে এটা শুনেন ফ্যান আছে হ্যাঁ ফ্যান এই গরু রে না হলে ওরা 50 টাকা করে ফিটের বস্তা খাওয়াইছে এটা কি করবেন গরু ওই 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 বস্তা খাওয়া ভাই খোদা সামনে এই যে গরু যে কত কইছেন 90 ইয়ার থেকে 1 মণ মাংস বেশি হবে বুঝছেন হ্যাঁ 1 লাখ দিয়ে গরু কিনে দেব 1 লাখ 1 লাখ হ্যাঁ 1 মণ বেশি হবে 1 মণ এরা বেশি কোনো হবো। ফিট খাওয়ায় নাই কথা হচ্ছে বড়। কোনো ফ্যান লাগবো না হ্যাঁ। কিচ্ছু লাগবো না হ্যাঁ কিন্তু আমারে 10,000 হ্যাঁ 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 আপনি 10,000 দেন লাগবো আমি ধরে নিলাম ও আচ্ছা এক কাম করুন হ্যাঁ। তাইলে গরু কি আমার কোন লাল টকটকা গরুই দেন লাগবো আরে না টকটকা হবে না লিও না হ্যাঁ গরু যে পালে হ্যাঁ হে দেবা ভদ্র হ্যাঁ। তার হসুরি হেবা ভদ্র হাসাই হাই একের গরু একের গরু না বুঝছেন আচ্ছা তাইলে আপনি যদি সুন্দর একটা গরু আমার কিনে হ্যাঁ। দিন আমার যদি খালি মাঠে নাম হয় হ্যাঁ। যে মুতালেব মল্লিক বড় গরু কুরবান দিছে দক্ষিণ টাঙ্গাইলে নামাবো দক্ষিণ টাঙ্গাইলে নামাবো আচ্ছা। গোয়দাবাড়ি মুতালেব মল্লিক হ্যাঁ। একটা গরুই দিছে কুরবানি হ্যাঁ একের গরু আচ্ছা আচ্ছা বুঝাবো? হ্যাঁ তাইলে খালি কমু যে টাঙ্গাইল জেলার ভিতরে ব্যাগ দালালের সেক্রেটারি দুলাল ওই দুলাল আমার এই গরুটা কিনা দিছে আমার সারা জীবন মনে থ্যাংক থাকবো ইউ তাহলে কাজ করেন হ্যাঁ কন আজকে 4টার দিকে হ্যান্ডি কালা 4টার দিকে আমি বাড়িতে থাকি রে ওরে কইরা হিরো আচ্ছা আচ্ছা 4টায় হয় না হ্যাঁ আমিও একটু ব্যাংকে যাবো ব্যাংকে থেকে কটা আরো টাকা উঠাবো উঠিয়ে আপনি 1 লাখ টাকা না আরো 10,000 বেশি হইলো আমার সুন্দর একটা লাল গরু কিনে দেন। লাল গরুই দিমু হ্যাঁ। আপনি যদি পারেন হ্যাঁ। যদি কোনো ভয় পান না, ভয় পাম কে? আপনি বিকাশে দিয়ে দিন না তাতে অসুবিধা না বিকাশে লাগবে না আমি নগদ ফগদ দিয়ে দিয়া দেব। তাই হ্যাঁ আচ্ছা তাহলে ভালো হয়ে গেল হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই গরু রান বাইন্দা তো ভালো করে বিকাল টাইমে ভালো করে খাওয়া বিকাল টাইমে আড়ে নিয়ে যাবো বিকালে বিকাল টাইমে আড়ে নিয়ে যাবো তুই ভালো করে খাওয়া এই নির্মল তাই আছেন ভালো হাসি হাসি গরু কো ভাড়া গরু ওই যে আছে নিহেন ঠান্ডা রয়েছে আপনি আপনি কি কই এরাই গিয়া হেন আপনার গরু যা খাওয়া করছে মানুষ করছে এই না যে ব্যাপারটা শুনে আপনার থু দিব গরু তো নিবই নে সিলম্বর গরু বেচাই হইতেছে বুঝছেন একটা লোকে গরু কিনতেছে একটা করে ডাক্তার নগে আনছে একটা করে গরু কিনতেছে আর করে ডাক্তার এনে নিয়ে দেখাইতেছে পরীক্ষা করে দেখতেছে যে আল্লাহর নামে যে কুরবানিটা দিব গরুটা কিরকম কি খাওয়াইছে কি যা মানুষ করছে করছে আপনি গরু যা খাওয়াইছেন ইনা যে ফাঁস হয় আপনি তো কোনো দামই পাবেন না আপনি যেখানে কইতাছেন এত ডাক্তার গরু হইলো লাখ লাখ আর আপনি কইতাছেন যে প্রতিটা গরুর কাছে একটা করে ডাক্তার ওইটা একটা কথা কইলেন আপনি যাও বার হইছে ফিট মিট যাই খাওয়াইছি আপনি তোর নিতাছুন না আপনি বেচা দিতাছুন যা ওবার হইছে যা খাওয়াইছি হ্যাঁ কিন্তু হন কত দিবেন ওই আইছে নে এই না কে ওই যে গরু তো বাচ্চা নিবার যাইতাছে ওই যে এই দালাল ভালো আছে কখন আপনি কোন তাহলে এইটা আপনি ছোট ভাই হ্যাঁ এই তুই গরু গরু রোজগার পালছে। পালছি হ্যাঁ শুনেন, এখন ঘটনা হলো কি যে পরিস্থিতি হিসাবে আপনার যে জালটা খাওয়া গরু পালছে এটা যদি ফাঁস হয়ে যায় গা, তাহলে গরুর পয়সা হবো না বুঝছেন আমি এলাসিন গেছি আমি বললাম মনে করেন যে 17টা ক্যাম্পের যে দালাল আর হিট হিসাব হয়েছেন
আমি মনে সব কিছু সত্য কইতেছি আপনার কাছে কথা বুঝেন নাই হ্যাঁ। সারা বছর পারছেন দুটা পয়সা নিতে পারেন নাই হ্যাঁ। দুটা পয়সা লোভে পারেন নাই হ্যাঁ। এই দুটা পয়সা যদি না হয় তাহলে মাথায় বাড়ি হ্যাঁ। ঠিক আছে না আমি একটা লোক পাইছি ভালো কাস্টমার বুঝছেন আরে গরুটা দিয়ে দিয়া গরুটার দাম দেবো 70 আর হাজার 2 টাকা বাড়ান সম্ভাবী না সম্পূর্ণ কোয়া দামের থেকে দেন কোয়া দামের থেকে বিশ্বাস করেন আপনি কোয়া দামের থেকে বুঝেন না, বিশ বুঝেন না। কম। ওহন গরু কিনতেছে কুরবানির জন্য কি দিয়ে জানে ডাক্তার তো পরীক্ষা করে গরু কিনতেছে বেটা খাওয়াইছি কিন্তু এখন আর কি করুন সময়ও নাই কাজ করলো মঙ্গলবার কালকে হলো বুধবার পরশু দিনকে তো কোরবানি ওর তিয়া গরু দিয়ে দেই ঝামেলা মিটুকছে আর একটু বাড়াবো না আমরা বুদ্ধি পরামর্শ করে আমি গেলাম না আমার এই আল্লাহ হলেন। ধরো এত ঝামেলা আমার পিলাবো না হ্যাঁ হলেন আপনারা কি ঝামেলা করতেছেন বুদ্ধি পরামর্শ করে আমার দেন আপনি বাইনা দেন বাইনা দেন বাইনা দেন একবারে দিব না আবার মুখই কিনা নগে নিয়ে হ্যাঁ একবারে কমপ্লিট ট্যাপ হয়ে যাবে অত অসুবিধা কি তাহলে কম শুম আবার বাইরে লাগলে আবার বিশ্বাস হবো না আপনাকে তাই না ভেজাল ভেজাল তো আবার আপনাকে এই ধরেন এই যে 1000 দিয়ে গেলাম ওইটা মনে করেন যে ওই সময় ইয়ে বলি আর আমার তো মনে আছে আমি কি কইছি হ্যাঁ অসুবিধা নাই হ্যাঁ ফসল করেন না ওটা ই করবেন না খাওয়ান দিবেন চামুন নাই তাই বেশি আমি ফসল দিব না ফসল দিব না আচ্ছা তাহলে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে বাই বাই চলা বাই মুতালা ভাই কেরা আসসালামু আলাইকুম হাই রে হাই আই সবাই হ্যাঁ উঠছি আমরা আছেন তো ভালো হ্যাঁ গরু গরু কি আপনি কিনছিলেন একবারে কমপ্লিট করে ফেলছি খালি টাকা দিয়ে গরু নিয়ে পড়বেন হ্যাঁ? আসাই। হ্যাঁ ওই গরু ভালো না একের তাইলে গরুর দামটা কত গরুর দাম তো মনে করেন যে 1,10,000 হ্যাঁ, তাই না হ্যাঁ, হ্যাঁ। আর আপনি দিবার চাইছেন আমার 10 হ্যাঁ তাহলে তাহলে 20 1,20 দিবেন আচ্ছা এক কাম করেন হ্যাঁ এই যে আপনি পায়না নিয়ে যান হ্যাঁ, বুঝছেন আমি গরুটা বুঝছেন হ্যাঁ। এই যে দিয়ে দিলাম আপনি গুইনা নেন ও ঈদের মৌসুমে মেলা মেলা জাল দেয়া বাইরে হয় হ্যাঁ জাল না দেয় আমাকে জাল না হবাই ব্যাংক থেকে আনলাম এইটা আমরা কানে টুই না কেন না 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 আচ্ছা আচ্ছা তাহলে এনে দিলেন হইল 40 হ্যাঁ 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 40-এর 20টা মারি তাই না হ্যাঁ, হ্যাঁ, আর আপনি দিবেন এক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা অনুরোধ আপনি গরুটা সকালবেলায় একবারে কুরবানির দিন সকালবেলায় না আমার খালি গরুটা বাইতে নেবেন আমরা কাজ করেন হ্যাঁ আপনি নিজ চোখে হ্যাঁ। গৌড়া দেইকে হ্যাঁ হ্যাঁ আর 80,000 টাকা রইল না হ্যাঁ, হ্যাঁ। 80,000 টাকা দিয়ে হ্যাঁ। আহেন আমি বাড়ি আমি চিনি তাহলে নন 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 গরুটা দেবো এই দেখছেন হ্যাঁ। এই যে গরু দেখেন যেবার আচ্ছা। রং এই রকমই হ্যাঁ পাইছেন তো বুঝা হ্যাঁ, আচ্ছা। আমার একটা কথা হ্যাঁ, আমার কোন? একটা কথা আমাদের মনে করেন যে ওই যে ওই ব্যক্তির একটা ব্যাপার হয়েছে হ্যাঁ, হ্যাঁ। অন্যদের কথা কইয়া হই না আপনি গরুর দেখিয়া বাড়ি টাকা দিয়ে গরু নিয়ে যাবেন হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আসসালামু আচ্ছা। আলাইকুম ওয়ালাইকুম তাহলে ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আল্লাহ আল্লাহ রে হ্যাঁ আমার না মাথায় বাড়ি আমি না এই 90,000 টাকা দিলাম হেঁটে হ্যাঁ আমার এইরকম বিলাসী ছট খাওয়াইলু হ্যাঁ শালার দালাল দালাল তোরে পাইলে তোর জিম একবার বাইর করে হলাম হাই রে জলা দিতে আমার 30-35,000 টাকাও আমার এইরকম করলো হ্যাঁ এই 30-35,000 টাকা এইরকম মাথায় বাড়ি খাইলাম যা নিজে ঠকলে বাপের কাছে কইবার নাই যা